আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মশিউর টেক। তো বাইবিট এক্সচেঞ্জে আমরা মাঝে মাঝে এরকম বোনাস পেয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি $50 বোনাস পেয়েছি এবং এখানে দেখাচ্ছে ডেরিভেটিভস, অর্থাৎ এটা হচ্ছে ডেরিভেটিভস বোনাস। তো এই বোনাসটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই প্রসেসটা আজকে আমি দেখিয়ে দিব। তো বাইবিট এক্সচেঞ্জে এই বোনাসগুলো আপনারা কোথায় পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো হোম পেজে আসার পর উপরে আসবেন, এখানে দেখতে পাবেন রিওয়ার্ডস হাব নামক একটা অপশন আছে। তো আপনারা রিওয়ার্ড হাব অপশনটা যদি এখানে না দেখতে পান তাহলে মোর অপশনে ক্লিক করে দিবেন। তো আমি মোরে ক্লিক দিয়ে দিলাম। তো মোরে ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে দেখতে পাচ্ছি ইভেন্টস নামক একটা অপশন আছে। এখানে রিওয়ার্ডস হাব দেখতে পাচ্ছি এবং উপরে সার্চ অপশনে আপনি যদি রিওয়ার্ডস লিখে সার্চ দেন তাহলেও এই রিওয়ার্ডস হাব অপশনটা চলে আসবে। তো আমি রিওয়ার্ডস হাবের উপরে ক্লিক করে দিলাম। তো এই রিওয়ার্ডস হাবে আসার পর আপনারা বিভিন্ন ধরনের ইভেন্টস দেখতে পাবেন। আপনাদের যদি বাইবিট এক্সচেঞ্জে ট্রেডিং করার প্রয়োজন হয়, ট্রেডিং করার আগে আপনারা এই অপশনে এসে দেখে নেবেন যে কোনো অফার আছে কিনা। যেমন এখানে দেখাচ্ছে আপনি যদি $100 স্পট ট্রেড করেন তাহলে একটা লাকি ড্র পাবেন, এবং নিচে দেখাচ্ছে যদি $100 ডেরিভেটিভ ট্রেডিং করেন তাহলেও একটা লাকি ড্র পাবেন। এই লাকি ড্রগুলোর মাধ্যমে অনেক সময় ভালো ভালো গিফট পাওয়া যায়। তো এই ইভেন্টস গুলোতে জয়েন করার জন্য আপনারা এরকম অ্যাকসেপ্ট অপশন পেয়ে যাবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলে এগুলোতে অংশগ্রহণ করা হয়ে যাবে। আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে জয়েন করবেন এবং এই অপশনগুলোতে ঢুকে আপনারা পরে দেখবেন যে তারা কি কি শর্ত দিয়েছে বা কি কি রুলস দিয়েছে। তো এখন আসি আজকের ভিডিওর মূল অংশে। তো উপরে দেখতে পাচ্ছেন মাই রিওয়ার্ডস নামক একটা অপশন আছে। মাই রিওয়ার্ডসে চলে যেতে হবে। আমি মাই রিওয়ার্ডসে ক্লিক করে দিলাম। তো মাই রিওয়ার্ডসে আসার পর আপনারা যদি এরকম বোনাস দেখতে পান তাহলে এই বোনাসটা আপনারা ক্লেম করে নিতে পারবেন। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন $50 বোনাস দেখাচ্ছে। বোনাসের পাশে লেখা আছে ডেরিভেটিভস, অর্থাৎ এটা ডেরিভেটিভস বোনাস। তো এই বোনাসটা আপনারা কিভাবে পাবেন? তো এই বোনাসটা মূলত দেয়া হয়ে থাকে বাইবিটের পক্ষ থেকে রিওয়ার্ড হিসেবে। তো তারা এটা দিয়ে থাকে তাদের বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণ করার জন্য বা বিভিন্ন ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য। আবার যারা এই বাইবিটে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদেরকেও এই ডেরিভেটিভ বোনাসটা দিয়ে থাকে। আপনারা যারা বাইবিটে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও দেওয়া থাকবে। ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। তো এরকম বোনাস পাওয়ার পর আপনাদেরকে এটা ক্লেম করে নিতে হবে। তো এখানে ক্লেমে ক্লিক করে দিবেন। তো আমি এটা আগেই ক্লেম করে নিয়েছিলাম। তো ক্লেম করার পর এখানে আমি দেখতে পাচ্ছি এটার একটা ডেট দেখাচ্ছে, অর্থাৎ এটা ক্লেম করার পর 1 মাস সময় থাকে। ওই 1 মাসের ভিতরে এটা ব্যবহার করতে হয় এবং এখানে দেখাচ্ছে 22.14 USDT রিমেইনিং, অর্থাৎ বাকিটা আমি ব্যবহার করে ফেলেছি। এখন আমার 22.14 USDT আছে। তো এই 22.14 USDT ব্যালেন্সটা আমার কোথায় আছে সেটা আমি দেখি। আমি ব্যাক করে আসলাম। তো ব্যাক করে আসার পর নিচে অ্যাসেট অপশনে আসলাম। তো এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, ফান্ডিং, ইউনিফাইড ট্রেডিং, ইনভার্স ডেরিভেটিভস, এরকম কয়েকটা অপশন আছে। তো এইখানে কিন্তু আগে স্পট অপশন ছিল। যারা এখানে আপগ্রেড করেছেন তারা এখানে স্পট অপশনটা দেখতে পাবেন না। তারা এই স্পট, ডেরিভেটিভ সব অপশন এই ইউনিফাইড ট্রেডিং এটার ভিতরে নিয়ে এসেছে। আপনাদের যদি ডিপোজিট বা উইথড্র করার প্রয়োজন হয় তাহলে এই ফান্ডিং অপশন থেকে করবেন। যাদের বাইবিট আপগ্রেডেড না, যাদের এখানে স্পট অপশন আছে, আপনারা স্পট অপশনের নিচে দেখতে পাবেন ডেরিভেটিভস অপশন আছে। এখানে যেমন আমি ডেরিভেটিভ ব্যালেন্সটা এই ইউনিফাইড ট্রেডিং এর ভিতর দেখতে পাচ্ছি। তো আপনারা এই ব্যালেন্সটা ডেরিভেটিভসে দেখতে পাবেন। তো ওই ক্ষেত্রে আপনারা ডেরিভেটিভসে ঢুকবেন। তো আমি ইউনিফাইড ট্রেডিং এটাতে ক্লিক দিলাম। তো এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে আমার ইউএসডিটি দেখাচ্ছে 22.14। এটা আমার ডেরিভেটিভ ইউএসডিটি। তো এই ইউএসডিটিটা আমি কিন্তু কোনো কাজে ব্যবহার করতে পারবো না, আমি কনভার্ট করতে পারবো না বা ট্রান্সফার করতে পারবো না। আমি দেখিয়ে দিচ্ছি। আমি ট্রান্সফারে ক্লিক করে দিলাম। ট্রান্সফারে ক্লিক করার পর উপরে থাকবে ট্রেডিং অ্যাকাউন্ট, নিচে থাকবে ফান্ডিং অ্যাকাউন্ট। তো এইখানে দেখেন আমার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে 0, অর্থাৎ আমার 22.14 এই ব্যালেন্সটা আমার এখানে দেখাচ্ছে না। তো তাহলে এই ব্যালেন্সটা আমার কোথায় আছে? তো আমি ব্যাক করে আসি। তো এইখানে দেখতে পাচ্ছেন ডেরিভেটিভস নামক একটা অপশন আছে। এই ডেরিভেটিভসে ক্লিক করে দিলাম। এইখানে আসার পর আমি উপরে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে 22.14, অর্থাৎ আমি 22.14 USDT আমি এখানে ব্যবহার করতে পারবো। এখন এইখানে কাজটা কি? এটাকে বলা হয় ফিউচার ট্রেডিং। তো এই অপশনটা দেখানোর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই। তো আমি নিজে ফিউচার ট্রেডিং করি না এবং আমি এই ফিউচার ট্রেড বিষয়ে এক্সপার্ট কেউ না। তো ফিউচার ট্রেডে অনেক বিষয় আছে বোঝার জন্য। তো আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা কেউই ফিউচার ট্রেডটা করবেন না না বুঝে। আপনি যদি না শিখে বা না বুঝে নিজের টাকা খরচ করে এখানে ফিউচার ট্রেড করেন তাহলে আপনার এখান থেকে লস হওয়ার সম্ভাবনা 100%। তো আমি যেহেতু কিছু বোনাস পেয়েছি, আমি শুধু ওই বোনাসটা ব্যবহার করব এবং ওই বোনাসের মাধ্যমে কিভাবে আপনারা প্রফিট নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে নট ইউএসডিটি সিলেক্ট করা আছে। তো আমি ট্রেডিংটা কোন কয়েন দিয়ে করব সেটা আমার সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। যেই কয়েন ইচ্ছা আপনি এখানে সার্চ দিয়ে আনতে পারেন।
পারেন। তো আমি বিটিসি দিয়ে করব, তাই বিটিসি লিখে সার্চ দিলাম। তো বিটিসি লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন বিটিসির কয়েকটা অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিটিসির নিচে স্পট, অর্থাৎ এটা হলো স্পট ট্রেডিং এর অপশন। তো উপরে দেখতে পাচ্ছি বিটিসির নিচে দেখাচ্ছে ইউএসডিটি পারপিচুয়াল, তো আমি এটা সিলেক্ট করে দিব। তো ইউএসডিটি পারপিচুয়াল এটাতে আমি ক্লিক করে দিলাম। তো এখন উপরে বিটিসি চলে এসেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন ক্রস সিলেক্ট করা আছে, এখানে ক্রস সিলেক্ট করা থাকবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন 100x। তো এখানে যদি 100x না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা 100x সিলেক্ট করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন মার্কেট সিলেক্ট করা আছে। এখানে যদি মার্কেট না সিলেক্ট করা থাকে তাহলে ক্লিক করে আপনারা মার্কেট সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি কত বিটিসি ট্রেড করব সেটা আমার সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি 75% করে দিলাম। তো আপনারাও এখানে 75% করে দিবেন, সম্পূর্ণটা দিয়ে ট্রেডিং করবেন না। তো এখন এইখানে দেখতে পাচ্ছেন বাই লং সেল শর্ট দুইটা অপশন আছে। ফিউচার ট্রেডিং এ যদি একটা টোকেনের প্রাইস উপরের দিকে উঠে অর্থাৎ দাম বাড়ে তাহলেও প্রফিট করা সম্ভব, এবং একটা কয়েনের দাম যদি কমে তাহলেও প্রফিট করা সম্ভব। এখন আমাকে এখানে প্রেডিক্ট করতে হবে, অর্থাৎ আমাকে অনুমান করতে হবে এই কয়েনের দামটা বাড়বে নাকি কমবে। তো আমার যদি মনে হয় এই বিটকয়েনের দামটা বাড়বে তাহলে আমি এখানে বাই লং এ ক্লিক করে দিব, এবং আমার যদি মনে হয় যে এই বিটকয়েনের দামটা কমবে তাহলে এই সেল শর্টে ক্লিক করে দিব। তো আমার মনে হচ্ছে যে দামটা বাড়তে পারে, তাই আমি বাই লং এ ক্লিক করে দিলাম। তো বাই লং এ ক্লিক করার পর এরকম অপশন এসেছে, এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। এখন উপরে লক্ষ্য করেন আমার এখানে 22.14 ইউএসডিটি ছিল, এটা এখন কমে গেছে, অর্থাৎ বাকিটা দিয়ে আমার ট্রেডিং শুরু হয়ে গেছে। এবং নিচে এসে দেখতে পাচ্ছি এখানে আমার এন্ট্রি প্রাইস দেখাচ্ছে, অর্থাৎ 69,875 দেখাচ্ছে। এই প্রাইস আমি এন্ট্রি নিয়েছি। এখন যদি এই প্রাইস থেকে আমার দামটা বাড়ে তাহলে আমার প্রফিট হবে, এবং আমার প্রফিট হলে এখানে আপনারা গ্রিন দেখতে পাবেন। এখানে এখন রেড কালার আছে, তো আমি দেখতে পাচ্ছি আমার গ্রিন কালার চলে এসেছে। তো গ্রিন আসার সাথে সাথে আমি যেটা করব এখানে ক্রস বাই ক্লিক করে দিব। আমি ক্রস বাই ক্লিক দিয়ে দিলাম। তো এখানে আপনারা লক্ষ্য করেন আমার এন্ট্রি প্রাইস এখানেও দেখাচ্ছে যে 69,875 এবং মার্কেট প্রাইস বা বর্তমান প্রাইস এখানে দেখাচ্ছে 69,945, অর্থাৎ আমি এখন প্রফিটে আছি। এবং নিচে লক্ষ্য করেন একটা এক্সপেক্টেড প্রফিট দেখাচ্ছে। তো আমি যে ট্রেডিং এ অংশগ্রহণ করলাম সেটার কিন্তু একটা ফি আছে, এই অংশগ্রহণ করার জন্য একটা ফি তারা কেটে নিবে, ওই ফিটা সহ এখানে প্রফিটটা দেখাচ্ছে। তো আপনারা লক্ষ্য করবেন উপরে, অর্থাৎ আপনারা যদি বাই লং এ ক্লিক দেন তাহলে এখানে যে এন্ট্রি প্রাইস আছে ওইটা থেকে যদি দামটা বেশি হয় তাহলে আপনার প্রফিট হবে। যদি আপনি সেল শর্টে ক্লিক করেন তাহলে এখানে যে এন্ট্রি প্রাইস থাকবে এটা থেকে যদি দামটা কমে অর্থাৎ দাম নিচের দিকে থাকে তাহলে আপনার প্রফিট হবে। তো আমি এখন প্রফিটে আছি যেহেতু আমি বাই লং এ ক্লিক করেছি। তো আমার এখানে দামটা এখন বেশি দেখাচ্ছে, আমি কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি আমার এটা ক্লোজ হয়ে গেছে। এখন আমি অ্যাসেটে চলে যাব। তো অ্যাসেটে চলে গেলাম। তো অ্যাসেটে আসার পর ইউনিফাইড ট্রেডিং এ আসবো, ইউনিফাইড ট্রেডিং এ ক্লিক করলাম। তো এখন আমি ট্রান্সফার অপশনে এসে দেখবো যে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স এসেছে কিনা, অর্থাৎ আমার প্রফিট এসেছে কিনা। আমি ট্রান্সফারে ক্লিক করে দিলাম। তো ট্রান্সফারে ক্লিক করার পর উপরে থাকবে ট্রেডিং অ্যাকাউন্ট, নিচে থাকবে ফান্ডিং অ্যাকাউন্ট। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার অ্যাভেলেবেল দেখাচ্ছে 1.54। এখানে আমার আগে অ্যাভেলেবেল 0 ছিল, অর্থাৎ আমার ট্রেডিং করে আমার প্রফিট হয়েছে 1.54। এখন এটা আমি ফান্ডিং এ ট্রান্সফার করে নিব। তো আপনাদের যদি এখানে ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ডেরিভেটিভস অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন আপনারা ক্লিক করে। তো আমার এখানে উপরে আছে ট্রেডিংস অ্যাকাউন্ট, আপনাদের যাদের ডেরিভেটিভস থাকবে উপরে ডেরিভেটিভস সিলেক্ট করে দিবেন। আমার নিচে সিলেক্ট করা আছে ফান্ডিং, আপনাদের যাদের স্পট আছে আপনারা চাইলে নিচে স্পট সিলেক্ট করে দিতে পারেন। তো ম্যাক্সে ক্লিক করার পর কনফার্ম দিতে হবে, কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখন আমার এই প্রফিটটা ট্রান্সফার হয়ে ফান্ডিং এ চলে গেছে। তো আমি আরেকবার ট্রেডিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ব্যাক করে আসি, এখন চলে আসলাম ডেরিভেটিভস অপশনে। তো আমার উপরে সিলেক্ট করা আছে বিটিসি, এখানে সিলেক্ট করা আছে ক্রস, এখানে 100x সিলেক্ট করা আছে এবং অ্যাভেলেবেল এর নিচে মার্কেট সিলেক্ট করা আছে। এখন আমি 75% দিয়ে দিলাম। তো এখন আমি সেল শর্টে ক্লিক করে দিব। সেল শর্টে ক্লিক করার মানে হচ্ছে দামটা যদি কমে তাহলে আমার প্রফিট হবে। তো আমি সেল শর্টে ক্লিক দিয়ে দিলাম, কনফার্ম করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এখানে গ্রিন আছে, অর্থাৎ আমি কিছু প্রফিটে আছি। তো আমি এখন ক্লোজ বাই ক্লিক করে দিব, ক্লোজ বাই ক্লিক দিয়ে দিলাম। তো আমি যেহেতু সেল শর্টে ক্লিক করেছি আমার এইখানে যে মার্কেট প্রাইস দেখাচ্ছে এটা যদি আমার এন্ট্রি প্রাইস থেকে কমে তাহলে আমি প্রফিটে থাকবো। তো আমি দেখতে পাচ্ছি আমার এন্ট্রি প্রাইস থেকে মার্কেট প্রাইসটা কিছুটা কম আছে, অর্থাৎ আমি প্রফিটে আছি। এখন এখানে আমি কনফার্ম করে দিব। এখানে কিন্তু আমার 100% সিলেক্ট করা থাকবে। যদি আমি 10% সিলেক্ট করি তাহলে আমার সম্পূর্ণটা ক্লোজ হবে না, আমার মূল ব্যালেন্সের শুধুমাত্র 10% ক্লোজ হবে ট্রেডিং থেকে। তো এখানে 100% সিলেক্ট করা থাকবে এবং এখানে কনফার্ম দিতে হবে, আমি কনফার্ম দিয়ে দিলাম। তো আমার
কিছু প্রফিট হয়েছে। এখন আমি অ্যাসেটে চলে যাই। তো অ্যাসেটে চলে আসলাম। তো আমি ইউনিফাইড ট্রেডিং এ ঢুকলাম, এখানে ট্রান্সফারে ঢুকলাম। তো আমি এখন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি 1.5 USDT। তো এখন আমি কনফার্মে ক্লিক করে দিব, কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমি আমার ব্যালেন্সটা ফান্ডিং এ পাঠিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা এই ডেরিভেটিভস বোনাসটা ব্যবহার করে প্রফিট নিতে পারবেন। তো এখানে আর একটা সতর্কতা আছে আপনাদের জন্য, আমরা প্রফিট করলাম, আমাদের কিন্তু লসও হতে পারে। আমি 2বার ট্রেড করলাম, 2বারই আমার প্রফিট হলো, কিন্তু এখানে লসও হতে পারে। এই জন্য আপনারা আপনাদের ব্যালেন্স যখন $2 নিচে চলে আসবে তখন আপনারা এই ট্রেডিংটা বন্ধ করে দিবেন। এই লস হতে হতে যদি মাইনাসের পরিমাণ বেশি হয়ে যায়, অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছেন 20টার কাছাকাছি USDT আছে, যদি আমার লস হতে হতে -10 হয়ে যায় তাহলে কিন্তু এই -10 আমার মূল ব্যালেন্স থেকে দিতে হবে। তো এই জন্য আপনারা $2 থাকতেই এই ডেরিভেটিভস ট্রেডটা বন্ধ করে দিবেন বা ফিউচার ট্রেডটা বন্ধ করে দিবেন। তো আমি যেভাবে দেখালাম এইভাবে করে আপনারা $10, $15 বা $20 প্রফিট করতে পারবেন। তো আশা করছি ডেরিভেটিভস বোনাসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি এটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা আমার ভিডিও কমেন্টে প্রশ্ন করতে পারেন, এবং আমার এই ভিডিওটি দ্বারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।